কি জাদু আছে তোমার চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে। পিপিলিকার পাখা উঠে আগুনে পুড়ে মরার জন্যে, আজ সে আগুন তোর সামনে দাঁড়িয়ে মৃত্যু তোকে হাতছানি দিয়ে রাখছে শয়তান। বাহাদুর নায়ক ওয়াসিম, হ্যান্ডসাম হিরো ওয়াসিম, রাজকুমার নায়ক ওয়াসিম। ওয়াসিম মানেই টকবক করে ঘোড়া ছুটিয়ে চলা। ওয়াসিম মানেই তলোয়ারের ঝলকানিতে শত্রু ঘায়েল করা। হ্যাঁ দর্শক, বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ও ফোক ফ্যান্টাসি ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক ওয়াসিম। ও সাগর কন্যা রে, তোর রূপের ঝলকে, ও সাগর কন্যা রে, কাঁচা সোনা গায়, তোর রূপের ঝলকে পরাণ উড়ে যায়। এমন সময় গেছে নায়ক ওয়াসিম যখন এফডিসির শুটিং স্টুডিওতে হেঁটে যেতেন, পেছনে অনেক প্রযোজক পরিচালকদের লম্বা লাইন লেগে থাকতো যদি তার একটু শিডিউল পাওয়া যায় এই আশায়। ওই সময় তার শিডিউল পাওয়া ছিল সোনার হরিণের মতো। এমনই মহাব্যস্ত নায়ক ছিলেন ওয়াসিম। আজ মিথ্যে হলেও একবার তুমি আপন করে নাও, আরে ভালোবাসার মালা। নায়ক হিসেবে তার প্রথম ছবি মহসিন পরিচালিত 1973 সালে মুক্তি পায় রাতের পর দিন। ওই ছবিতে তার নায়িকা ছিলেন ববিতা। এরপর একের পর এক অভিনয় করে গেছেন সব বাণিজ্য সফল চলচ্চিত্রে। একটানা অসংখ্য সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। তখনকার সময় অ্যাকশন ও ফোক ফ্যান্টাসি ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক ছিলেন ওয়াসিম। হীরার চেয়ে দামি, ফুলের চেয়ে নামি আমার নূরজাহান। ওয়াসিম অভিনীত বহু ব্যবসা সফল সব ছবি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন অনেক প্রযোজক পরিচালক। অনেকের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। অন্যদিকে নায়ক ওয়াসিমও হয়েছেন জনপ্রিয়, সমাদৃত এবং সর্বোপরি আমাদের চলচ্চিত্র শিল্প বাণিজ্যিকভাবে হয়েছে সমৃদ্ধ। অনেক নায়িকাই জুটি বেঁধে নায়ক ওয়াসিমের সঙ্গে অভিনয় করেছেন, হয়েছেন তারা প্রতিষ্ঠিত এবং জনপ্রিয়। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নায়ক ওয়াসিমের সেরা 5 নায়িকার কথা জানাবো। জাদু আছে তোমার চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে। প্রিয় দর্শক, নায়ক ওয়াসিমের সেরা 5 নায়িকার কথা জানার আগে আসুন আমরা কিছু তথ্য জেনে আসি নায়ক ওয়াসিম সম্পর্কে। নায়ক ওয়াসিম আসল নাম মেজবাউদ্দিন আহমেদ। 1947 সালের 23 মার্চ চাঁদপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে MA ডিগ্রি সম্পন্ন করেন। ছাত্র অবস্থায় বডি বিল্ডার হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন তিনি। 1964 সালে বডি বিল্ডিং এর জন্য মিস্টার ইস্ট পাকিস্তান খেতাবে ভূষিত হয়েছিলেন ওয়াসিম। চিত্র পরিচালক SM শফি পরিচালিত 1972 সালে মুক্তিপ্রাপ্ত ছন্দ হারিয়ে গেল ছায়াছবিতে সহকারী পরিচালক হিসেবে ঢাকার চলচ্চিত্র জগতে আসেন ওয়াসিম। এই ছবির ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেন তিনি। এরপর নায়ক হিসেবে তার প্রথম ছবি 1973 সালে রাতের পর দিন। এই ছবিতেই পরিচালক মহসিন মেজবাউদ্দিনের নাম দেন ওয়াসিম। এরপর একের পর এক অভিনয় করে গেছেন সব বাণিজ্য সফল চলচ্চিত্রে এবং অসংখ্য সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। চলুন দর্শক, এখন আপনাদের জানাচ্ছি নায়ক ওয়াসিমের সেরা 5 নায়িকার কথা। শাবানা। নায়ক ওয়াসিমের প্রথম সুপারহিট নায়িকা ছিলেন শাবানা। এই জুটির প্রথম ছবি ডাকু মনসুর। ওয়াসিম শাবানা জুটি মানেই ছিল সিনেমা হল ভর্তি দর্শকের উপচে পড়া ভিড়। এই জুটির সবগুলো ছবি ছিল সুপারহিট। সেই সব ছবির অসংখ্য গান রয়েছে যেগুলো এখনো দর্শক শ্রোতাদের মুখে মুখে। শোনো মনোমিতা, ও গো রাজকুমারী, এই মন তোমায় শুতে দিয়েছি। মোর স্বপ্নে দেখা সেই রাজার কুমার, যার ছবি মনে এঁকেছি।
পর্দায় ওয়াসিম শাবানার রোমান্টিক রসায়ন ছিল দারুণ, তাদের দুজনের ব্যক্তিগত সম্পর্কও ছিল সুমধুর। পরদেশী, অনেক খোঁজ নিয়ে তোমার কাছে এসেছি, কিন্তু তুমি শাহজাদা এ কথা লুকিয়ে রেখেছিলে কেন? জানা যায় যে তৎকালীন সময়ে শাবানা তার প্রথম প্রযোজিত ছবি রাজনন্দিনীতে অভিনয়ের জন্য নায়ক ওয়াসিমের কাছে ছুটে গিয়েছিলেন। শিডিউল মহা টাইট থাকলেও ঠিকই ওয়াসিম শাবানাকে শিডিউল দিয়েছিলেন। সেই সময় রাজনন্দিনী ছবিটি সুপার ডুপার হিট হয়। দাও সাথী হবে, চিরদিন পাশে রবে, ভুলে ভ্রমরা যেমন থাকে সারাক্ষণ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এই জুটি এতগুলো সুপারহিট সিনেমা উপহার দিলেও শাবানা কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করেননি নায়ক ওয়াসিমের প্রতি। বেশ কয়েক বছর আগে বাংলাদেশে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাবানা তার সব নায়কদের কথা ফলাও করে বললেও নায়ক ওয়াসিমের কথা বেমালুম ভুলে গেছিলেন, তার নাম পর্যন্ত নেননি। দর্শক, আপনারাই বলুন না, এও কি সম্ভব? নায়ক ওয়াসিম মৃত্যুর আগে এই নিয়ে অনেক আক্ষেপ করে গেছেন। আমাকে ক্ষমা করো রাজকুমারী, আমাকে ভুলে যাও, মুছে বলেছিল আমি জলপরীকে নিয়ে দূরে, অনেক দূরে চলে যাব, তোমার মন থেকে হারিয়ে যাব। ভালো লাগে না, প্রাণী সরে না, মনের মানুষ কোথায় আছে তা তো জানি না। শাবানা ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ডাকু মনসুর, দুই রাজকুমার, জীবন সাথী, দোস্ত দুশ্মন, রাজ দুলারি, রাজনন্দিনী, তুফান, শিরি ফরহাদ, আলতাবানু, কুদরত, বানজানান, বারুদ, ইমান, ওমর শরীফ, বিধাতা, ওস্তাদ সাগরেদ সহ আরো অনেক ছবি। জহর থেকে দামি, সূরজ থেকে নামি, আমার জানের জান, আমার নূরজাহান। সুচরিতা। হ্যাঁ দর্শক, ওয়াসিম সুচরিতা জুটিও পর্দায় দারুণ মানাতো। এই জুটির প্রথম দিকের ছবি ডাকু মনসুর ও জিঘাংসা। বাস্তব জীবনে এই দুজনের ব্যক্তিগত সম্পর্কও ছিল ভীষণ মিষ্টি মধুর। আমি তোমার, তুমি আমার, মরমে হৃদয় গভীরে রাখিব তোমার, যেতে তো দেব না না। নায়ক ওয়াসিমের নিজের ছবির প্রিয় গান ছিল মহেশখালীর বাঁকে ছবির আমার প্রেমের তরী বইয়া চলে মনের মানুষ লইয়া। এই গানটি নায়ক ওয়াসিমের ভীষণ প্রিয় ছিল। এই গানের দৃশ্যায়নে ওয়াসিম সুচরিতা ছিলেন অনবদ্য। আমার প্রেমের তরী বইয়া চলে মনের মানুষ লইয়া। মৃত্যুর আগ পর্যন্ত নায়ক ওয়াসিমের সঙ্গে কোনো নায়িকার তেমন কোনো যোগাযোগ ছিল না, তবে সুচরিতার সঙ্গে কুশলতি বিনিময় হতো মাঝে মাঝে টেলিফোনে। আমি পুলিশ, তুমি আসামি, বন্দি করে রাখবো তোমায় মনের জেলখানায়, মনের জেলখানায়। সুচরিতা ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ডাকু মনসুর, জিঘাংসা, জানোয়ার, মহেশখালীর বাঁকে, মোহনবাসী, নাগপঞ্চমী, ওস্তাদ সাগরেদ, ধর্ম আমার মা, আয়নামতি, জবরদস্ত, দুই বোন সহ আরো অনেক ছবি। এ মধুবনে গোপন বিজনে লুকাইতে চাই আমরা দুজনা। অলিভিয়া। ওহ দর্শক, কি আর বলবো, ওয়াসিম অলিভিয়া জুটি ছিল সুপার ডুপার মেগা হিট। 70-80 দশকে এই জুটি চাঞ্চল্য সৃষ্টি করেছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। পর্দায় দুজনের অসাধারণ পারফরমেন্স আর রোমান্টিকতায় সিনেমা দর্শকদের যেন চোখের পলক পড়তো না। 1976 সালের কথা, ঈদে সারা দেশে মুক্তি পেয়েছিল বাহাদুর ও দিরেন ছায়াছবি। সারা দেশ জুড়ে যেন তোলপাড় শুরু হয়ে যায়। মাসের পর মাস একটানা চলতে থাকে এই ছবি দুটি, কিন্তু তারপরও যেন দর্শকদের মনের পিয়াস মেটে না। চুপি চুপি বলুক কাছে এসে, মায়া বিরাতে প্রিয় কাছে এসে, জড়ালে আমায় তুমি ভালোবাসাকে। সেই সময় দিরেন ছবিটি একই সাথে বিশ্বের 46টি দেশে বেশ কয়েকটি ভাষায় ডাবিং করে মুক্তি পায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তুমুল আলোচিত হয় দিরেন ছবিটি।
চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাই বলো বাবু। ব্যক্তিগত জীবনে নায়ক ওয়াসিমের খুব পছন্দের মানুষ ছিলেন অলিভিয়া। তাদের দুজনের পারস্পরিক বোঝাপড়াও ছিল দারুণ। বনে ফাগুন মতওয়ারা শরমে মরি আমি তবা হয়। অলিভিয়া ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো বাহাদুর, দি রেইন, বুলবুলে বাগদাদ, শাহজাদি গুলবাহার, চন্দ্রলেখা, বেদিন, লুটেরা, ডার্লিং, লাল মেম সাহেব, তকদিরের খেলা, শীষনাগ, আগুন পানি সহ আরও ছবি। বন্ধু ঘুমিয়ে আছে বেছায়া তারে। রোজিনা মানো, তুমি কোথায়? রোজিনা একথা সত্য, নায়ক ওয়াসিমই রোজিনাকে নায়িকা হিসেবে ব্রেক দিয়েছিলেন। সেই সময় ওয়াসিম যদি রাজমহল ছবিতে রোজিনাকে নিতে অসম্মতি জানাতেন তাহলে কখনোই রোজিনা নায়িকা হয়ে প্রতিষ্ঠিত হতে পারত না। কেননা এর আগে রেনু ওরফে রোজিনা দফায় দফায় ছবি থেকে রিজেক্ট হয়েছিলেন। কোনো নায়কই রোজিনাকে তাদের বিপরীতে নায়িকা হতে সম্মতি দেননি। কিন্তু নায়ক ওয়াসিম অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছেন। তিনি রোজিনাকে রিফিউজ করেননি। রাজমহল ছবিতে তার বিপরীতে নায়িকা হওয়ার জন্য তিনি সম্মতি দিয়েছিলেন। শুধু চেয়ে থেকো না, তুমি কিছু বলো না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে রোজিনাকে সবসময়ই নির্লিপ্ত দেখা গেছে নায়ক ওয়াসিমের বিষয়ে। মিডিয়াতে কখনোই বলতে শোনা যায় না তার নায়িকা হবার পেছনে ওয়াসিমের অবদানের কথা। আমি বুঝিনি তো আগে কেন শিহরণ লাগে, ভালোবাসা দেব রে দেব যাবে, দূরে সরে যাবে না সে যাবে না রে। ওয়াসিম রোজিনা অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো রাজমহল, রাজকন্যা, বিনি সুতার মালা, মানসী, রসের বাইদানি, রঙিন জরিনা সুন্দরী, জীবনধারা, হিসাব চাই, রাজিয়া সুলতানা, সুলতানা ডাকু, শাহী দরবার, ভাগ্যলিপি, জিপসি সর্দার, চন্দনা ডাকু, দিনখাল, তিন বাহাদুর, দুলারি, ডাকু ও দরবেশ, মোকাবেলা, সোহাগ মিলন সহ আরো অনেক ছবি। অঞ্জু ঘোষ। হ্যাঁ দর্শক, ওয়াসিম অঞ্জু ঘোষ জুটি ছিল সর্বশেষ ধামাকা জুটি। সওদাগর ছবিতে প্রথম আবির্ভাব ঘটে এই জুটির। সওদাগর ছবির বিশাল সাফল্য দর্শক মন উথাল পাথাল করে দেয়। হবে তো কারো না কারো। সেই সময়ে অবিশ্বাস্যভাবে ওয়াসিম আর অঞ্জু ঘোষের জুটির সব সিনেমাই যেন একের পর এক সুপারহিট হতে থাকে। তাই ছবি নির্মাতারা ঝুঁকে পড়ে এই জুটির দিকে। ওয়াসিম অঞ্জু ঘোষ জুটির ছায়াছবির অনেক গানই শ্রুতিমধুর হয়। এখনো দর্শকরা গুনগুন করে গেয়ে ওঠে সেই গানগুলো। তবে ওয়াসিম অঞ্জু ঘোষ জুটি আলোচিত হলেও সমালোচিত হয় কিছু শ্রেণী দর্শকদের কাছে। বিশেষ করে অঞ্জু ঘোষের পর্দায় অশ্লীল উপস্থাপন ধীরে ধীরে দর্শকদের মন বিষিয়ে তোলে। ওয়াসিম অঞ্জু ঘোষ অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো সওদাগর, পদ্মাবতী, আবে হায়াত, আসমান জমিন, নরম গরম, চন্দনদ্বীপের রাজকন্যা, আমানত, আকাশ কুসুম, প্রাণ সজনী, ধন দৌলত, তিন বাহাদুর, জালিম, 19-20, আঁচলবন্দি, গঙ্গা যমুনা, ছলনা, রাজদণ্ড, প্রতিবাদ, রঙিন সাগর ভাষা, কসম, রাজকুমারী সহ আর অনেক ছবি। হ্যাঁ দর্শক, এইভাবে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া এক সফল চিত্রনায়কের নাম ওয়াসিম। আমাদের চলচ্চিত্রের ইতিহাসে নায়ক ওয়াসিম চিরস্মরণীয় হয়ে থাকবেন। 2021 সালের 18 এপ্রিল 73 বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেলেও বাংলাদেশ চলচ্চিত্রের আকাশে জল জল করে জ্বলবে
সুপারহিট স্টার নায়ক ওয়াসিমের নামটি। হ্যাঁ দর্শক, এবার সবশেষে আপনাদের বলবো আজকে উল্লেখিত কোন জুটিটি আপনাদের কাছে সবচেয়ে পছন্দনীয় তা জানিয়ে লিখুন কমেন্টে, ভুলবেন না কিন্তু।